সো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আমরা আগের ভিডিওতে ঘরানা স্টার্ট করেছিলাম, যেখানে আমরা গোয়ালিয়র ঘরানা, কিরানা ঘরানা এবং পাতিয়ালা ঘরানা সম্পর্কে দেখেছিলাম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বাকি যে সমস্ত ঘরানাগুলো আছে সেগুলোর সম্বন্ধে জানবো। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো কি ফার্স্টের ভিডিওটা দেখে নিও, কারণ ওখানে আমি মিউজিক সম্বন্ধেও বলেছি। ওকে, তো চলো শুরু করা যাক। তো আজ আমরা প্রথম মেওয়াতি ঘরানা সম্পর্কে দেখব। তো মেওয়াতি ঘরানা যেটা, এটা হচ্ছে হরিয়ানার ঘরানা। আর হিন্দুস্তানি সঙ্গীতে আমরা যে তারানা দেখেছিলাম, সেই তারানা গায়নশৈলীর জন্য এই মেওয়াতি ঘরানা হচ্ছে অত্যন্ত ফেমাস। ফাউন্ডার আমি আগেই বলেছিলাম কি ফাউন্ডারের নামগুলো ভোলা যাবে না, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসে। তো মেওয়াতি ঘরানার ফাউন্ডার হচ্ছে ঘাগ্গে নাজির খান। এনার নামটা মনে রাখবে, ঘাগ্গে নাজির খান। তো এরকমভাবে মনে রাখতে পারো কি নজর দোগে তো মিট্টি মে মিলা দেঙ্গে। মিট্টি থেকে মনে রাখতে পারবে মেওয়াতি ঘরানা, আর নজর থেকে মনে রাখবে নাজির খান। তো মনে থেকে যাবে প্রতিষ্ঠাতার নাম। তো এরপর আমরা দেখব কোন কোন বিখ্যাত শিল্পীরা এই মেওয়াতি ঘরানার সঙ্গে যুক্ত। তো এক্সপোনেন্টগুলো হচ্ছে রতন মোহন শর্মা, পণ্ডিত যশরাজ, তৃপ্তি মুখার্জি, মণিরাম, কালা রামনাথ আর হচ্ছে অরবিন্দ সাটে। আর এটা মনে রাখার জন্য ট্রিক কীরকম আছে, তোমরা এরকমভাবে মনে রাখতে পারো কি মাটির মানুষ রতনজি। রতনজি মানে হচ্ছে রতন টাটার সঙ্গে রিলেট করতে পারো। উনি একজন মাটির মানুষ ছিলেন, অত্যন্ত সাধারণ মানুষ, সাদাসিধে। তো তাই ওনার জীবনে যশ ও তৃপ্তি দুটোই ছিল, যশও ছিল তৃপ্তিও ছিল। তার কারণ কি ছিল না, কারণ উনি রামজির পূজা করতেন। এরকমভাবে তোমরা মনে রাখতে পারো। মাটির থেকে মনে রাখতে পারবে মেওয়াতি ঘরানা, রতনজির থেকে হয়ে যাবে রতন মোহন শর্মা, যশ থেকে হয়ে যাবে পণ্ডিত যশরাজ, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। পণ্ডিত যশরাজের সম্পর্কে মনে রাখবে, ওনাকে যুগলবন্দি গানের প্রবর্তক মানা হয়, আর উনি পদ্মবিভূষণ পেয়েছিলেন 2000 সালে। খুব ইম্পর্ট্যান্ট পণ্ডিত যশরাজজি, ছবিতে দেখতে হচ্ছে ইনি হচ্ছেন পণ্ডিত যশরাজ। আর তৃপ্তি থেকে হয়ে যাবে তৃপ্তি মুখার্জি, রামজির পূজা করতেন। রামজি থেকে দুটো নাম মনে রাখতে পারবে, মণিরাম আর হচ্ছে কালা রামনাথ। ওকে, আর অরবিন্দ থাটে মনে রাখবে ওনার নামটা। কালা রামনাথজি ভায়োলিনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো এরপর দেখবো মাইহার ঘরানা সম্পর্কে। মাইহার ঘরানা যেটা, এটা হিন্দুস্তানি ও কর্ণাটক সঙ্গীতের পাশাপাশি আমাদের যে পাশ্চাত্য সঙ্গীত সেটারও প্রভাব এই মাইহার ঘরানার মধ্যে আমরা দেখতে পাই। মাইহার ঘরানার ফাউন্ডার মানা হয় হচ্ছে উস্তাদ আলাউদ্দিন খান। উস্তাদ আলাউদ্দিন খানকে মাইহার ঘরানার ফাউন্ডার মানা হয়। আর এর যে সমস্ত বিখ্যাত শিল্পীরা আছে, এর যতগুলো নাম আছে সবকটা ইম্পর্টেন্ট, আর সবকটা আমরা আগে দেখেছি। সব মহান মহান যে সমস্ত শিল্পী সবাই হচ্ছে তোমার এই মাইহার ঘরানা থেকে বিলং করে। ঠিক আছে, যেমন অন্নপূর্ণা দেবী আমরা দেখেছিলাম, উনি হচ্ছেন আমাদের যে আলাউদ্দিন খান, ওনার হচ্ছে মেয়ে হচ্ছে অন্নপূর্ণা দেবী। আর পণ্ডিত রবিশঙ্করের প্রথম বউ ছিলেন হচ্ছে অন্নপূর্ণা দেবী। রবিশঙ্কর সিতারের সঙ্গে সম্পর্কিত, আমরা এগুলো আগেই দেখেছি বাদ্যযন্ত্র যখন পড়ছিলাম। নিখিল ব্যানার্জি সিতারের সঙ্গে সম্পর্কিত, আলী আকবর খান শারদের সাথে সম্পর্কিত, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির সাথে সম্পর্কিত, পান্নালাল ঘোষ বাঁশির সাথে সম্পর্কিত এবং ভিজি জগ ভায়োলিনের সাথে সম্পর্কিত। এগুলো আমরা সবার নামগুলি আমরা আগে দেখেছি, এগুলো সবাই ইম্পর্টেন্ট। আলী আকবর খান হচ্ছেন উস্তাদ যে আলাউদ্দিন খান, ওনারই হচ্ছে ছেলে, উনি হচ্ছেন আলী আকবর খান। অন্নপূর্ণা দেবীর সম্বন্ধে মনে রাখবে, আমরা সুরবাহার তো ওনার সম্বন্ধে আগেই দেখেছিলাম, উনি সুরবাহারের একজন ফেমাস এক্সপোনেন্ট। আর এটা মনে রাখবে কি অন্নপূর্ণা দেবী সেনানি ঘরানা প্রতিষ্ঠা করেন। ওকে, এরপর আমরা দেখব ইন্ডোর ঘরানা সম্পর্কে। তো ইন্ডোর ঘরানার ফাউন্ডার হচ্ছে উস্তাদ আমির খান। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে উস্তাদ আমির খান হচ্ছে ইন্ডোর ঘরানার ফাউন্ডার। বিখ্যাত শিল্পী কারা কারা আছে, পূর্বী মুখার্জি, সুলতান খান, কল্যাণ ব্যানার্জি, পণ্ডিত অমরনাথ আর শঙ্কর লাল মিশ্রা। সুলতান খান আমরা আগেও দেখেছিলাম, উনি সারাঙ্গীর সাথে সম্পর্কিত। তো এই এক্সপোনেন্টগুলোকে মনে করার জন্য ট্রিক কীরকম আছে, তোমরা এরকমভাবে মনে রাখতে পারো কি ইন্দোরের পূর্বী সুলতানের কল্যাণের জন্য অমরনাথের শঙ্করজির দর্শনে গিয়েছিলেন। পূর্বী নামের একজন ছিল ইন্দোরে, ও সুলতানের যে কল্যাণ তার জন্য অমরনাথ দর্শনে গিয়েছিলেন। পূর্বী থেকে হয়ে যাবে পূর্বী মুখার্জি, সুলতান থেকে হয়ে যাবে সুলতান খান, কল্যাণের থেকে হয়ে যাবে কল্যাণ ব্যানার্জি, অমরনাথ থেকে হয়ে যাবে পণ্ডিত অমরনাথ, আর শঙ্করজির দর্শনে গিয়েছিলেন শঙ্করজি থেকে হয়ে যাবে শঙ্কর লাল মিশ্রা। ওকে, এরপর আমরা দেখব জয়পুর আত্রাউলি ঘরানা সম্পর্কে। এর ফাউন্ডার মানা হয় হচ্ছে আল্লাদিয়া খানকে। আল্লাদিয়া খান হচ্ছে জয়পুর আত্রাউলি ঘরানার ফাউন্ডার মানা হয়। যে সমস্ত বিখ্যাত এক্সপোনেন্ট যারা এই জয়পুর আত্রাউলি ঘরানার সাথে সম্পর্কিত তারা হচ্ছেন লক্ষ্মণ প্রসাদ, মল্লিকার্জুন মনসুর, কিশোরী আনমনকার, কেশরবাই কেরকার, বিদ্যাধর ব্যাস, বিদ্যাগৌরী আতকার, বান্দে আলী খান। এনারা সবাই হচ্ছেন এই ফেমাস এক্সপোনেন্ট এই তোমার জয়পুর আত্রাউলি ঘরানার। তো ট্রিক কীরকম আছে এই এক্সপোনেন্টগুলোকে মনে করা, তোমরা এরকমভাবে মনে রাখতে পারো কি লক্ষণ আর অর্জুন জয়পুরে কিশোরী কেশরবাইকে বিদ্যা দিচ্ছেন। ঠিক আছে, তো লক্ষণজি আর হচ্ছে অর্জুনজি ওনারা জয়পুরে কিশোরী কেশরবাই নামে একজন ছিলেন যাকে বিদ্যা দিচ্ছেন। তো লক্ষণ থেকে হয়ে যাবে লক্ষণ প্রসাদ, অর্জুন থেকে হয়ে যাবে মল্লিকার্জুন মনসুর, জয়পুর থেকে হয়ে যাবে জয়পুর আত্রাউলি ঘরানা, কিশোরী থেকে হয়ে যাবে কিশোরী আমনকার, কেশরবাই থেকে হয়ে যাবে কেশরবাই কেরকার,
বিদ্যা থেকে হয়ে যাবে বিদ্যাধর ব্যাস আর বিদ্যাগৌরী আদগার। আর বন্দে আলী খান, এনার নামটা মনে রাখবে, উনি রুদ্র বীণার সাথে সম্পর্কিত, বন্দে আলী খান। ওকে, এরপর আমরা দেখব বেনারস ঘরানা সম্পর্কে। তো বেনারস এই যে ঘরানার, এর যে খেয়াল ঘরানা, খেয়াল যে সঙ্গীত, তার ফাউন্ডার মানা হচ্ছে পণ্ডিত গোপাল মিশ্রাকে। ছবিতে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন পণ্ডিত গোপাল মিশ্রা। পণ্ডিত গোপাল মিশ্রাকে এই খেয়াল ঘরানার ফাউন্ডার মানা হয়। আর বেনারসের তবলা ঘরানার ফাউন্ডার মানা হচ্ছে পণ্ডিত রাম সেনাইকে, ইনি হচ্ছেন পণ্ডিত রাম সেনাই। তো ওই পণ্ডিত রাম সেনাইকে হচ্ছে তোমার বেনারসের তবলা ঘরানার ফাউন্ডার মানা হয়। আর কথকেরও বেনারস ঘরানা আছে, এটা আমরা লাস্টে দেখবো, যখন আমরা কথকের যে সমস্ত ঘরানাগুলো আছে ওগুলোকে একবার দেখবো, তখন আমরা এই বেনারস ঘরানা কথক সেটা সম্বন্ধে দেখবো। তো যে সমস্ত বিখ্যাত শিল্পীরা যারা এই ঘরানার সাথে সম্পর্কিত তেনারা হচ্ছেন উস্তাদ বিসমিল্লাহ খান, উনি হচ্ছেন সেনায়স, আমরা দেখেছিলাম একটা বিরাট বড় এক্সপোনেন্ট। দেন পণ্ডিত অনৌখেলাল মিশ্রা, তবলার অত্যন্ত ফেমাস এক্সপোনেন্ট। পণ্ডিত কিষাণ মহারাজ, তবলার এক্সপোনেন্ট। পণ্ডিত কান্তে মহারাজ, হনুমান প্রসাদ মিশ্রা, গোপাল মিশ্রা, সমতা প্রসাদ, আর হচ্ছে গিরিজা দেবী। ঠিক আছে, এনারা সবাই হচ্ছেন ফেমাস এক্সপোনেন্ট হচ্ছে এই তোমার বেনারস ঘরানার। তো উস্তাদ বিসমিল্লাহ খান, এনার নাম তো তোমাদের মনেই থাকবে, এটা আমরা আগেই দেখেছি। অনৌখেলাল মিশ্রা, কিষাণ মহারাজ, এনাদের নামগুলো তো আমরা আগেই দেখেছি। আর বাকি যে নামগুলো আছে, কান্তে মহারাজ, হনুমান প্রসাদ, গোপাল মিশ্রা, সমতা প্রসাদ, এগুলোকে তোমরা এরকমভাবে মনে রাখতে পারো কি বেনারসে, ঠিক আছে, অনেক কৃষাণ আছে যারা ভগবান হনুমান আর গোপালকে সমান চোখে দেখে। মানে কিষাণ যারা আছে বেনারসের, তারা কি হনুমানজি আর গোপাল, ভগবান হনুমান আর ভগবান গোপালকে সমান চোখে দেখে, ওনাদের মধ্যে কোনো ভেদভাব করে না। তো বেনারস থেকে হয়ে যাবে বেনারস ঘরানা, অনেক থেকে হয়ে যাবে অনৌখেলাল মিশ্রা, কিষাণ থেকে হয়ে যাবে পণ্ডিত কিষাণ মহারাজ, হনুমান থেকে হয়ে যাবে হনুমান প্রসাদ মিশ্রা, গোপাল থেকে হয়ে যাবে গোপাল মিশ্রা, সমান থেকে হয়ে যাবে সমতা প্রসাদ। সমান মানে কি সমতা হয়, তো সমান থেকে মনে রাখতে পারবে সমতা প্রসাদ। আর গিরিজা দেবীর নামটা মনে রাখবে, আর পণ্ডিত কান্তে মহারাজ এনার নামটা মনে রাখবে। ওকে, এনারা সব হচ্ছে ফেমাস এক্সপোনেন্ট এই ফিল্ডের। তো দেখো, এই নামগুলোকে মনে রাখতে যদি তোমাদের প্রবলেম হয়, এটার একমাত্র সলিউশন হচ্ছে এটাই কি বারবার রিভিশন করতে হবে এইটা। ঠিক আছে, যদি তুমি রিভিশন না করো, তোমার এখন হয়তো দেখতে ভালো লাগবে ভিডিওটা, যেমন আমি বলছি সেরকমই তোমার হয়তো দেখতে ভালো লাগবে, কিন্তু দেখার পর আর তার পরের দিন যদি জিজ্ঞাসা করা হয় কিচ্ছু মনে থাকবে না। অতএব এটার একমাত্র সলিউশন হচ্ছে রিভিশন করতে হবে। আর ট্রিকগুলোর মাধ্যমে বারবার যদি পড়ে তুমি রিভিশন করো, তোমার অটোমেটিক যখন তুমি কোশ্চেন দেখবে তখন দেখবে তোমার মাথায় চলে আসছে কি কোনটার অ্যান্সার কী হবে। ঠিক আছে, তো এটার একমাত্র সলিউশন, যেমন ইংলিশের ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিমের হয়, বারবার পড়তে হয়, বারবার মুখস্থ করতে হয়, তেমনই তোমাকে এক্ষেত্রে এই সমস্ত স্ট্যাটিক জিকের ক্ষেত্রে নামগুলোকে বারবার পড়তে হবে, তবেই তোমার মনে থাকবে। এছাড়া এর আর কোনো অপশানই নেই। আর কোশ্চেন লাগাতে হবে, মেনলি হচ্ছে কোশ্চেন পড়ার পর কোন কোশ্চেনগুলো কি, কোশ্চেন কীরকম আসছে, এখন এক্সামে কীরকম কোশ্চেন আসছে তার ভিত্তি করে যদি তুমি কোশ্চেন লাগাও, তবেই তুমি একমাত্র কোশ্চেনে অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে, তো একটাই সলিউশন হচ্ছে রিভিশন। নেক্সট আছি, এরপর আমরা দেখব পাঞ্জাব ঘরানার সম্পর্কে। তো পাঞ্জাব ঘরানার ফাউন্ডার মানা হচ্ছে লাল ভবানী সিং। ঠিক আছে, লাল ভবানী সিংকে পাঞ্জাব ঘরানার ফাউন্ডার মানা হয়, নামটা মনে রাখবে, লাল ভবানী সিং। বিখ্যাত এক্সপোনেন্ট যারা যারা আছে তারা হচ্ছে আল্লাহ রেখা, ঠিক আছে, জাকির হুসেন, নিখিল ঘোষ, উস্তাদ আশফাক হুসেন, সাহফাত আহমেদ খান, আর হচ্ছে মিয়া কাদির বক্স। এনারা সব হচ্ছেন ফেমাস এক্সপোনেন্ট হচ্ছে তোমার পাঞ্জাব ঘরানা। জাকির হুসেনজি দেখেছিলাম তবলার সাথে সম্পর্কিত, আল্লাহ রেখাও দেখেছিলাম তবলা, আর নিখিল ঘোষজিকেও দেখেছিলাম, উনি হচ্ছেন তবলার সাথে সম্পর্কিত। তো নামগুলো সব মনে রাখবে, আল্লাহ রেখা, জাকির হোসেন, নিখিল ঘোষ, উস্তাদ আশফাক হোসেন, সাহফাত আহমেদ খান, আর হচ্ছে মিয়া কাদির বক্স। ওকে, এরপর আমরা দেখব রামপুর সাহসওয়ান ঘরানা সম্পর্কে। ওকে, তো এটা হচ্ছে উত্তরপ্রদেশের ঘরানা। এর প্রতিষ্ঠাতা মানা হয় হচ্ছে উস্তাদ ইনায়েত খান আর হচ্ছে মেহবুব খান। ঠিক আছে, এনাদের দুজনকে হচ্ছে তোমার রামপুর সাহসওয়ান ঘরানার ফাউন্ডার মানা হয়, উস্তাদ ইনায়েত খান আর হচ্ছে মেহবুব খান। ছবিতে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন উস্তাদ ইনায়েত খান। এই রামপুর ঘরানার যে বিখ্যাত শিল্পীরা আছেন তারা হচ্ছেন গুলাম মুস্তাফা খান, উস্তাদ রাশিদ খান, উস্তাদ নিসার খান, সাদিক হোসেন খান, জিসান খান, আর হচ্ছে আব্বাস খান। এনারা সব হচ্ছে ফেমাস এক্সপোনেন্ট এই রামপুর ঘরানার। তো ট্রিক কীরকম আছে এগুলোকে মনে রাখার, এটা একটু বড়ো আছে, তোমরা মনে রাখতে পারো, আমি তো এরকমভাবেই বানিয়েছি তোমাদের জন্য। আর ট্রিক বানাতে নিশ্চয়ই জানো একটু টাইম লাগে, কষ্ট লাগে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ট্রিক তোমরা এরকমভাবে মনে রাখতে পারো কি, রামপুরে নিসারের কাছে মিউজিক শিখতে গিয়ে সারাদিন মিউজিক শেখার পর রাশিদের সব জোশ শেষ হয়ে গিয়েছিল, তাই ও আব্বাস বলকে ইস্তফা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, মানে রাশিদ নামের একজন ছিল, ও রামপুরে গেছে নিসারের কাছে মিউজিক শিখতে, নিয়ে সারাদিন ওকে মিউজিক শিখিয়ে তো ওর সব যে জোশ সেগুলো সব শেষ হয়ে গেছে, নিয়ে ও বলছে আমি আর পারবো না। তো আব্বাস হিন্দিতে মানে আব্বাস রুক যাও আবি নেই, তো আব্বাস বলকে ইস্তফা দিয়ে দিয়েছে যে আমি আর শিখবো না। রামপুর থেকে হয়ে যাবে রামপুর ঘরানা, নিসারের থেকে হয়ে যাবে উস্তাদ নিসার খান, সারাদিন থেকে মনে রাখতে পারো এরকমভাবে কি সাদিক হোসেন খান, সাদিক সারাদিন এরকমভাবে মনে রাখতে পারো। রাশিদের থেকে মনে রাখতে পারবে উস্তাদ রাশিদ খান,
জোশ থেকে মনে রাখতে পারো জিশান খান, জোশ জিশান এরকম সেম সাউন্ড করছে, জোশ জিশান। তো জোশ থেকে মনে রাখতে পারবে জিশান খান। আব্বাস বলকে আব্বাস থেকে হয়ে যাবে আব্বাস খান। ইস্তফা দিয়ে দিয়েছিল, ইস্তফা থেকে হয়ে যাবে গুলাম মুস্তাফা খান, ইস্তফা মুস্তাফা, ঠিক আছে, গুলাম মুস্তাফা খান। তো এগুলো হচ্ছে ট্রিক তোমাদের মনে রাখার, যদি চাও তো ইউজ করতে পারো, আর না হলে যদি এমনি মনে থেকে যায় তো সবচেয়ে বেটার। নেক্সট, এরপর আমরা দেখবো ভেন্ডি বাজার ঘরানা। এই যে ভেন্ডি বাজার ঘরানা, এটা হচ্ছে তোমার কোথাকার ঘরানা? মুম্বাই। এরকমও কিন্তু অনলাইনার কোশ্চেন দিয়ে যায় কি কোথায় এই যে ভেন্ডি বাজার ঘরানা এটা কোথায় অবস্থিত, ঠিক আছে? তো কোন জায়গার অবস্থিত যেগুলো বলছি সেগুলো পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। তো ভেন্ডি বাজার ঘরানা তোমার হচ্ছে মুম্বাইয়ের ঘরানা। এই ঘরানার ফাউন্ডার মানা হয় হচ্ছে উস্তাদ ছাজু খান। উস্তাদ ছাজু খানকে এই তোমার ভেন্ডি বাজার ঘরানার ফাউন্ডার বানা হয়। উনি মুম্বাইয়ে তো ভেন্ডি বাজার ঘরানা প্রতিষ্ঠা করেন, বাট উস্তাদ ছাজু খান যিনি, উনি আসেন হচ্ছে মুর্দাবাদ উত্তরপ্রদেশ থেকে, ঠিক আছে? উত্তরপ্রদেশের মুর্দাবাদ থেকে আসেন, বাট উনি প্রতিষ্ঠা করেন হচ্ছে ভেন্ডি বাজার ঘরানা মুম্বাই। তো এই ভেন্ডি বাজার ঘরানার যে বিশিষ্ট শিল্পীরা আছেন তারা হচ্ছেন আমান আলী খান, লতা মঙ্গেশকর, অঞ্জনীবাই মালপেকার আর হচ্ছে শশীকলা কোরাটকর। এনারা সবাই হচ্ছেন এই ফেমাস এক্সপোনেন্ট এই ভেন্ডি বাজার ঘরানার। লতা মঙ্গেশকরজির সম্বন্ধে মনে রাখবে, বারবার এক্সামে অনেক সময় বারবারই এই লতা মঙ্গেশকরজির সম্বন্ধে ওনার যে অ্যাওয়ার্ডগুলো সেগুলো সম্বন্ধে কোশ্চেন দেয়। তো ওনার সম্বন্ধে মনে রাখবে, লতা মঙ্গেশকরজি ভারত রত্ন পেয়েছিলেন 2001 সালে, পদ্মবিভূষণ পেয়েছিলেন 1999 সালে, পদ্মভূষণ পেয়েছিলেন 1969 সালে, আর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন 1989 সালে। খুব ইম্পর্টেন্ট লতা মঙ্গেশকরজির সম্বন্ধে ওনার অ্যাওয়ার্ডগুলো মনে রাখবে, যে কোনো এক্সামে না এক্সামে জিজ্ঞাসা করেই, ওকে। এরপর আমরা দেখব আগ্রা ঘরানা সম্পর্কে। তো এই আগ্রা ঘরানা যেটা, এটা হচ্ছে খেয়াল ও ধ্রুপদ ধামার শৈলীর জন্য অত্যন্ত ফেমাস। খুব ইম্পর্টেন্ট ঘরানা হচ্ছে খেয়াল সঙ্গীত ও ধ্রুপদ সঙ্গীতের জন্য আগ্রা ঘরানা। আর আগ্রা ঘরানা যেটা, সেটা হচ্ছে নওয়ার বাণী যে ধ্রুপদ, সেটার জন্য অত্যন্ত ফেমাস। মানে এই নওয়ার বাণী অ্যাকচুয়ালি হয় কি, ধ্রুপদের মেনলি 4টে বাণী দেখতে পাওয়া যায়। মানে কোনো এই বাণীগুলোর অ্যাকচুয়াল কাজ কি, আমাদের যে সুর যে সরগম সেটা কীরকম টানে, কোনো কারোর টান হয়তো অত্যন্ত বেশি, কারোর অত্যন্ত স্মুথ, ঠিক আছে, কারোর শ্বাসের ওপর বেশি জোর থাকে। তো এই যে বিভিন্ন সুরের ওপর যে কাজগুলো সেগুলোর ওপর ভিত্তি করে এই 4টে বাণী আছে ধ্রুপদের, সেগুলো হচ্ছে তোমার ওই নহার বাণী, গৌহর, ডাগার আর তোমার মনে হয় খান্দার, এরকম 4টে বাণী আছে, ঠিক আছে। তো তার মধ্যে নাহার বাণী যেটা, সেটার জন্য ফেমাস হচ্ছে এই আগ্রা ঘরানা, ওকে। এই আগ্রা ঘরানার ফাউন্ডার মানা হয় হচ্ছে হাজি সুজন খান। হাজি সুজন খানজিকে আগ্রা ঘরানার ফাউন্ডার মানা হয়, মনে রাখবে। আর বিখ্যাত শিল্পী এক্সপোনেন্ট যারা যারা আছেন তারা হচ্ছেন ফয়াজ খান, লতাফত হোসেন খান, বিজয় কিচলু, দিনকার কাইকিনি, মালকা জান, ললিতা রাও আর হচ্ছে ঘাগ্গে খুদে বক্স, ঠিক আছে। এনারা সবাই হচ্ছেন ফেমাস এক্সপোনেন্ট এই আগ্রা ঘরানার, ওকে। আর এই ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন ফয়াজ খান। ইনি হচ্ছেন ফয়াজ খান, অত্যন্ত ফেমাস এক্সপোনেন্ট এই আগ্রা ঘরানার, বারবার এক্সামেও জিজ্ঞাসা করে এনার নামটা। তো ট্রিক কী আছে এই এক্সপোনেন্টগুলোকে মনে রাখার? আগ্রায়ের বিজয়, দিনের বেলা ওর জান ললিতায়ের সাথে ক্ষুধার কাছে প্রার্থনা করছে, এরকমভাবে মনে রাখতে পারো। আগ্রায়ের বিজয়, দিনের বেলা ওর জান ললিতার সাথে ক্ষুধার কাছে প্রার্থনা করছে। আগ্রা থেকে মনে রাখতে পারবে আগ্রা ঘরানা, বিজয় থেকে হয়ে যাবে বিজয় কেচলু, দিনের থেকে হয়ে যাবে দিনকার কাইকিনি, জান থেকে হয়ে যাবে মালকা জান, ললিতার থেকে হয়ে যাবে ললিতা রাও, আর ক্ষুধা থেকে মনে রাখতে পারবে ঘাগ্গে খুদা বক্স, ওকে। এনারা সব হচ্ছেন ফেমাস এক্সপোনেন্ট এই আগ্রা ঘরানার। এরপর আমরা দেখব দিল্লি ঘরানা সম্পর্কে। প্রতিষ্ঠাতা মানা হয় হচ্ছে সিদ্ধার খান দাদি। এনাকে হচ্ছে এই দিল্লি ঘরানার প্রতিষ্ঠাতা মানা হয় সিদ্ধার খান দাদি। আর ফেমাস যে সমস্ত শিল্পীরা আছেন তারা হচ্ছেন তানরাশ খান আর বন্দু খান, ঠিক আছে। দুজনের নামটা মনে রাখবে, তানরাশ খান আর বন্দু খান। আর বন্দু খানকে আমরা যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়েছি তখন দেখেছি। আমাকে কমেন্টে জানাবে বন্দু খান কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট, এরপর আমরা দেখব দারভাঙ্গা ঘরানা সম্পর্কে। তো দারভাঙ্গা ঘরানা যেটা, এটা হচ্ছে বিহারের ঘরানা। বিহারের হচ্ছে অত্যন্ত ফেমাস ঘরানা হচ্ছে দারভাঙ্গা ঘরানা। আর এই ঘরানা হচ্ছে খান্দার বাণী ও গহর বাণী ধ্রুপদ গাওয়া হয়। আমি বললাম ধ্রুপদের যে সমস্ত আরও যে সমস্ত বাণীগুলো আছে, তো খান্দার বাণী ও গহর বাণীর যে ধ্রুপদ সেটা হচ্ছে এই দারভাঙ্গা ঘরানায় গাওয়া হয়। এক্সামে জিজ্ঞাসা করে, ঠিক আছে, খান্দার বাণী ও গহর বাণী ধ্রুপদ কোন ঘরানার জন্য ফেমাস, ঠিক আছে। তো অ্যান্সার হয়ে যাবে তখন কিন্তু দারভাঙ্গা ঘরানা, মনে রাখবে এটা। ফাউন্ডার হচ্ছে রাধা কৃষ্ণ আর হচ্ছে কর্তারাম, এনাদের দুজনকে হচ্ছে ফাউন্ডার মানা হয় এই দারভাঙ্গা ঘরানার। আর বিশিষ্ট শিল্পী এক্সপোনেন্ট যারা আছে তারা হচ্ছেন রাম চতুর মালিক, প্রেম কুমার মল্লিক, শিয়ারাম তিওয়ারি আর হচ্ছে বিদুর মালিক। মালিক সবার আছে সবাই। তো মালিক টাইটেল দেখলে যদি বুঝতে না পারো তো দারভাঙ্গা করে দেবে। রামচতুর মালিক, প্রেম কুমার মালিক, বিদুর মালিক আর হচ্ছে শিয়ারাম তিওয়ারি। ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন রামচতুর মালিক। তো মালিক যদি দেখতে পাও কোথাও তো দারভাঙ্গা মেরে দিতে পারো, ওকে। এরপর আমরা দেখব এই ডুমরাও ঘরানা সম্পর্কে। তো ডুমরাও ঘরানার ফাউন্ডার মানা হচ্ছে পণ্ডিত ঘনারাম বাবাকে।
পণ্ডিত ঘানারাং বাবাকে ডুমরাও ঘরানার ফাউন্ডার মানা হয়। আর বিশিষ্ট শিল্পী যারা আছে মেনলি দুটো নামই মনে রাখবে এর ক্ষেত্রে, ঠিক আছে? পণ্ডিত তিলক চাঁদ দুবে আর হচ্ছে রামজি মিশ্রা, এনারা সবাই হচ্ছেন ডুমরাও ঘরানার সঙ্গে সম্পর্কিত। তো পণ্ডিত তিলক চাঁদ দুবে আর রামজি মিশ্রা, এনাদের দুজনের নাম মনে রাখবে ডুমরাও ঘরানা থেকে। নেক্সট আসি, এরপর আমরা দেখব দাগার ঘরানা সম্পর্কে। দাগার ঘরানা অত্যন্ত ফেমাস হচ্ছে তোমার ধ্রুপদ গানের জন্য। ওকে, এক্সামে জিজ্ঞাসা করে ধ্রুপদ গানের জন্য কোন ঘরানা ফেমাস, ওখানে দাগার থাকতে পারে। তো মনে রাখবে দাগার ঘরানা হচ্ছে ধ্রুপদ গানের জন্য অত্যন্ত ফেমাস। বিশিষ্ট শিল্পী কারা কারা আছে এই দাগার ঘরানার ফেমাস এক্সপোনেন্ট? গুন্ডেচ্চা বাদাস আর হচ্ছে জিয়া মহিউদ্দিন ডাগার। জিয়া মহিউদ্দিন ডাগার আমরা কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দেখেছিলাম উনি ফেমাস, সেটা আমাকে কমেন্টে জানাবে জিয়া মহিউদ্দিন ডাগারকে। আর গুন্ডেচা ব্রাদার্সের সম্পর্কে মনে রাখবে ওনারা পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন 2012 সালে। 2012 সালে পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন হচ্ছে গুন্ডেচা ব্রাদার্স, এক্সামে জিজ্ঞাসা করে মনে রাখবে। নেক্সট, তো এগুলো তো আমাদের মেনলি মিউজিক্যাল ফিল্ডে যে সমস্ত ঘরানাগুলো ছিল সেগুলো আমরা দেখলাম। আর কথক নৃত্যের কিছু ঘরানা আছে যেগুলো সম্বন্ধে এবার আমরা একটু দেখবো, ঠিক আছে? আর কথক আমি যখন পড়েছিলাম ক্লাসিক্যাল ডান্স তখন ওখানে বলেছিলাম, বাট এখানে আরেকবার বলে দিচ্ছি যেহেতু ঘরানা পড়ছি এখানে। তো কথক নৃত্যের যে ঘরানা সেগুলো হলো তোমার লখনৌ ঘরানা, বেনারস ঘরানা, জয়পুর ঘরানা আর তোমার হচ্ছে রায়গড় ঘরানা, ঠিক আছে? তো লখনৌ ঘরানা যেটা, এটার ফাউন্ডার মানা হয় হচ্ছে ঈশ্বরী প্রসাদকে। আর বিশিষ্ট শিল্পী যারা ফেমাস এক্সপোনেন্ট এই লখনৌ ঘরানার সঙ্গে জুড়ে আছে তারা হচ্ছেন পণ্ডিত বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, লাচ্চু মহারাজ, কালিকা প্রসাদ আর হচ্ছে মঞ্জেরি চতুর্বেদী, ঠিক আছে? এই শম্ভু মহারাজ, লাচ্চু মহারাজ, বিরজু মহারাজ এনারা সবাই তো ফ্যামিলি মেম্বার, আমি আগেই বলেছিলাম। তো এনাদের নামগুলো তো মনে থেকে যাবে। কালিকা প্রসাদ আর মঞ্জিরা চতুর্বেদী এনাদের নামগুলো মনে রাখবে। এনারা হচ্ছেন ফেমাস এক্সপোনেন্ট তোমার লখনৌ ঘরানা। আর প্রতিষ্ঠাতার নামটা কীরকমভাবে মনে রাখতে বলেছিলাম কি, ঈশ্বর যদি তোমার সাথে থাকে তাহলে তোমার কি লাখ ভালো হবে। তোমার লাখ কখন ভালো হবে? যখন তুমি ভগবানের পুজো করবে, ধ্যান করবে, ঈশ্বর তোমার সাথে থাকবে। তো ঈশ্বরী প্রসাদ এরকমভাবে মনে রাখতে পারো কি লখনৌ, লাখ তোমার ভালো হবে। তো লখনৌ ঘরানা আর ঈশ্বর থেকে হয়ে যাবে ঈশ্বরী প্রসাদ। নেক্সট আসি, এরপর আমরা দেখব বেনারস ঘরানা যে কথক সেটার সম্বন্ধে। এটার মেনলি ফাউন্ডার জিজ্ঞাসা করে অনেকবার। তো ফাউন্ডার দেখতে পাচ্ছ ছবিতে, ইনি হচ্ছেন জানকী প্রসাদ, ইনি হচ্ছেন এই বেনারস ঘরানার ফাউন্ডার, ঠিক আছে? জানকী প্রসাদ হচ্ছে ফাউন্ডার অফ বেনারস ঘরানা। নেক্সট আসি, এরপর আমাদের কথক নৃত্যে যে জয়পুর ঘরানা সেটার ফাউন্ডার মানে হচ্ছে ভানুজি মহারাজ, ইনি ছবিতে ইনি হচ্ছেন ভানুজি মহারাজ। তো এনাকে হচ্ছেন এই জয়পুর ঘরানা অফ কথকের ফাউন্ডার মানা হয়। আর যে সমস্ত ফেমাস এক্সপোনেন্ট, মানে মেনলি একটা নামই মনে রাখবে ফেমাস এক্সপোনেন্ট, বিদ্যা গৌরী আদকার, এনাকে আমরা তোমার আগেও বললাম, যখন জয়পুর বললাম তখন দেখবে ওখানেও পড়েছিলাম। তো বিদ্যা গৌরী আদকারের নাম মনে রাখবে, উনি কথক নৃত্যের সাথে সম্পর্কিত এবং জয়পুর ঘরানার সঙ্গে যুক্ত। ওকে, আর আমাদের যে লাস্ট কথক নৃত্যের গানা সেটা হচ্ছে রায়গড় ঘরানা। তো এটার ফাউন্ডার মানা হয়েছে রাজা চক্রধর সিং, এটাই মনে রাখবে। ফাউন্ডার জিজ্ঞাসা করে মেনলি এটা, তো রাজা চক্রধর সিং হচ্ছে রায়গড় ঘরানার ফাউন্ডার। ওকে, বাস এখানেই শেষ। ঘরানা সম্পর্কে আমার মনে হয় না তোমাদের আর অন্য কোথাও যেতে হবে বা কোনো বই দেখতে হবে বা কিছু পড়তে হবে, আমার মনে হয় না আর কোথাও যেতে হবে। পরের ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন এসেছে সেটা সম্বন্ধে তো দেখবই। তো ওখানে এসে কোশ্চেন অ্যাটেম্প করে নিও, আমার মনে হয় ওটা তোমাদের জন্য বেস্ট সলিউশন হবে। একবার পড়ে নিলে তারপর এসে কোশ্চেন অ্যাটেম্প করে নিলে তাহলে তোমার পুরো যে টপিকটা ওটা পুরো রিভাইজ হয়ে গেলে এবং তোমার মনেও থাকবে। আর কোশ্চেন অ্যাটেম্প কিন্তু না করলে কোনো দিন মনে থাকবে না। কোশ্চেন অ্যাটেম্প হচ্ছে মেন, আগে পড়তে হবে তারপর হচ্ছে তোমাকে কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। তো পরের ভিডিওতে আমরা ওটাই বললাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে ঘরানার সম্পর্কে আর মিউজিক সম্পর্কে সেগুলো নিয়ে আসবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটাই বলার। বারবার বলতে ভালো লাগে না, তাও বলতে হয়, ঠিক আছে? থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে সবাইকে, গুড বাই।